অনেকেই ক্লাস সুইচ বলে থাকে, তবে এটার অরিজিনাল নাম হচ্ছে সেন্ট্রিফিউগাল সুইচ। তো সম্মানিত দর্শক, এখানে সেন্ট্রিফিউগাল যে সুইচটি রয়েছে সেখানে আমরা এটা দেখতে পাচ্ছি। এটা মূলত যখন এই মোটরটির আরপিএম চলে আসে, অর্থাৎ স্টার্ট হওয়ার পরে যখন এইখানে মোটরটি ফুল গতিতে এটা চলতে থাকে, তখন এটার সেন্ট্রিফিউগাল একটা ফোর্স আছে, সেই ফোর্সের কারণে এই সুইচটি এইদিকে চলে আসে এবং তখন এটা ডিসকানেক্ট হয়ে যায়। আর যখন আবার এটা বন্ধ হয়ে যায়, তখন আবার এটার গতি যখন কমে যায়, তখন এটা আবার সুইচটা এরকম ভিতরের দিকে চলে যায়। এই মেকানিজমটাকে কাজে লাগিয়ে স্টার্টিং কয়েলের সাথে ক্যাপাসিটর কানেক্ট এবং ডিসকানেক্ট হয়। মূলত এই ধরনের মোটরগুলা যেখানে ব্যবহার হয় সেখানে মূলত এই মোটরগুলা বেশি লোড নিয়ে স্টার্ট হওয়ার কারণে স্টার্টিংয়ের সময় অনেক বেশি অ্যাম্পিয়ার প্রয়োজন হয় এবং সেখানে ক্যাপাসিটরের দরকার। ওই জন্য ক্যাপাসিটর এখানে ডাবল ক্যাপাসিটর দুইটি লাগানো থাকে, একটা হচ্ছে স্টার্টিং কয়েলের সাথে সিরিজে এবং একটা হচ্ছে প্যারালালে। যে কয়েলটা স্টার্টিং কয়েলের সাথে প্যারালাল থাকে সেইটার সাথে এই সেন্ট্রিফিউগাল সুইচটি আবার সিরিজে কানেকশন থাকে। জাস্ট এইখানে এই মোটরটি স্টার্ট হওয়ার পরে তখন এইখানে এই সুইচটা এরকম সরে আসে এবং স্টার্টের জন্য যে ক্যাপাসিটরটি ব্যবহার হয় সেটা ডিসকানেক্ট হয়ে যায়, কারণ স্টার্টের পরে বেশি ক্যাপাসিটর প্রয়োজন হয় না। Please subscribe my channel and press the bell icon. তো সম্মানিত দর্শক, এখানে যে আমরা দুটি কেবল দেখতে পাচ্ছি, এরকম বেশিরভাগ মোটরগুলোতে এরকম বের করা থাকে। কিছু কিছু সময় এখানে আমরা যেটা দেখলাম যে ভিতরে ক্যাপাসিটরের কানেকশনের সিস্টেম থাকে। এখানে যে আমরা এটা দেখেছি এটা হচ্ছে ভিতরে, এটা খুব কম সময় পাওয়া যায়। বেশিরভাগ বড় মোটরগুলোতে বাইরে ক্যাপাসিটর লাগানোর সিস্টেম থাকে, দুই সাইডে দুইটি, যেমন এখানে একটি এবং এখানে একটি। তো এইভাবে এইখানে এই ক্যাপাসিটরগুলো লাগাতে হয়, একটা হচ্ছে স্টার্ট ক্যাপাসিটর এবং একটা হচ্ছে রান ক্যাপাসিটর। তো এই সেন্ট্রিফিউগাল মোটর বা ক্লাস মোটর, অনেকেই ক্লাস মোটর বলে থাকেন, তো আসলে এটার অরিজিনাল নাম হচ্ছে সেন্ট্রিফিউগাল মোটর। সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে এই সুইচিংটা হয়, যার কারণে সেন্ট্রিফিউগাল মোটর বলা হয়। তো সম্মানিত দর্শক, এটা সেন্ট্রিফিউগাল ফোর্সটা কীরকম, আমরা যদি জাস্ট একটা ভারী কোনো বস্তুকে এরকম বাঁধা অবস্থায় থাকি, এই অবস্থায় যদি এটাকে রাখা হয়, তাহলে যদি দেখেন এটা যদি এরকম ঘুরতে থাকে, এরকম ঘুরতে যদি থাকে, তাহলে কিন্তু এটা যখন ফুল গতিতে ঘুরতে থাকবে তখন এটা উঁচু হয়ে যাবে। ঠিক এই সুইচটাও কিন্তু ঠিক ওই রকমই কাজ করে। যখন এটা অনেক জোরে ঘুরতে থাকে তখন এখানে এই মেকানিজম আছে স্প্রিংয়ে, এটাকে এইদিকে টান দেয়, অর্থাৎ গতিটা এইদিকে চলে আসে, যার কারণে সুইচিংটা হয়ে যায়। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে এই স্টার্ট ক্যাপাসিটরটাকে ডিসকানেক্ট করে দেয়। তো এটা কিভাবে কানেকশন করে সেই বিষয়ে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি সেন্ট্রিফিউগাল মোটর সম্পর্কে সকলেই বুঝতে পারছেন। এবং সেন্ট্রিফিউগাল মোটরের টার্মিনাল এখানে জেড দ্বারা শনাক্ত করা থাকে এবং U1 U2 দ্বারা শনাক্ত করা থাকে। এখানে জেড অন এবং এখানে U1 এবং এখানে U2। তো সম্মানিত দর্শক, এখানে বিষয় হচ্ছে যে আবার মাঝখানে একটা Z2 টার্মিনাল রয়েছে। এখানে বেশি কিছু চিন্তা করার দরকার নাই, এটার ভিতরে জাস্ট স্টার্টিং কয়েল রয়েছে এবং রানিং কয়েল রয়েছে বা মেন কয়েল রয়েছে। অন্যান্য সিঙ্গেল ফেজ মোটর যেরকম থাকে ঠিক এটাও কিন্তু ওই রকমই। তো এই বিষয়টা হচ্ছে, প্রথমত এখান থেকে স্টার্টিং কয়েলের দুটি মাথা এখানে থাকে এবং রানিং কয়েলের দুটি মাথা এখানে থাকে, অর্থাৎ চারটি টার্মিনাল, এবং এখানে আবার পাতি দিয়ে শর্ট করা থাকে। তো এটা পুরাতন মোটর, জাস্ট এখানে এক পাশে সরাসরি শর্ট করে দেওয়া হয়েছে। আর এইখান থেকে যেটা বের হয়েছে, এখানটা মূলত স্টার্টিং কয়েলের মাঝখান থেকে একটি তারকে কেটে জাস্ট দুটি তার বানানো হয়েছে। এটা কিভাবে করা হয়েছে আমি আপনাদেরকে ডায়াগ্রামের সাহায্যে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তো সম্মানিত দর্শক, এখানে আমরা একটা সিঙ্গেল ফেজ মোটরের ডায়াগ্রাম অঙ্কন করব। এখানে আমরা একটা সিঙ্গেল ফেজ মোটরের দুইটি কয়েল থাকে, একটি হচ্ছে রানিং কয়েল এবং একটি হচ্ছে স্টার্টিং কয়েল। তো এটাকে আমরা রানিং কয়েল ধরে নিলাম, আর দ্বারা শনাক্ত করলাম। এবং এইখানেই একটা স্টার্টিং কয়েল থাকবে। স্টার্টিং কয়েল একটু পেজ সংখ্যা বেশি থাকে এবং কয়েলের রেজিস্ট্যান্স বেশি থাকে। তো এটাকে আমরা স্টার্টিং কয়েল ধরে নিলাম। দুটি টার্মিনাল, যেমন এখানে একটা, এটাকে যদি আমরা U1 ধরি তাহলে এটা U2 এবং এটা Z1 ধরলে এটা Z2। আমরা
একদম সহজভাবে বোঝানোর জন্য যেরকম কানেকশন থাকে অন্যান্য সিঙ্গেল ফেজ মোটরে আমরা সেরকম আঁকিয়ে নিচ্ছি। এটাকে আমরা শর্ট করে দিলাম এবং এইখান থেকে আমরা একটা তার নিয়ে এসে এটাকে কমন ধরে নিলাম বা এটার সাথে আমরা নিউট্রাল কানেকশন করে দিলাম। এখন রানিং কয়েলের সাথে আমরা অন্য সময় যেরকম একটা সিঙ্গেল ফেজ মোটর কানেকশন করি এরকম আমরা এখানে একটা ক্যাপাসিটর দেব। এটা হলো ক্যাপাসিটর। তো এটা কিন্তু একটা সিঙ্গেল ফেজ মোটরের কানেকশন হয়েছে। এখন সেন্ট্রিফিউগাল সুইচটা আসলে কিভাবে কানেকশন হয় আমি সেই বিষয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো এইখান থেকে আরো একটি সুইচ থাকে, রানিং কয়েল এবং স্টার্টিং কয়েলের মাঝে একটা সুইচ থাকে। এই সুইচটার নামই হচ্ছে সেন্ট্রিফিউগাল সুইচ। এটাই মূলত সেন্ট্রিফিউগাল সুইচ। এবং এখানে আরো একটি ক্যাপাসিটর থাকে, এটা হলো স্টার্টিং ক্যাপাসিটর এবং এটার সাথে এটা এইভাবে কানেকশন থাকে। এটা হচ্ছে এই কয়েলটার সাথে প্যারালাল, বাট এই ক্যাপাসিটরটা এটাও কিন্তু একটা ক্যাপাসিটর। এটা হতে পারে 150 মাইক্রোফ্যারাড, এটা হতে পারে 100 মাইক্রোফ্যারাড। এটা প্রয়োজন অনুযায়ী মোটরের সাইজ অনুযায়ী চেঞ্জ হবে। এখন যদি আমরা এখানে ফেজ তারটা সাপ্লাই দিয়ে দেই, দিলে তাহলে এই মোটরটি ঘুরতে থাকবে। কিন্তু যখন এখানে এই মোটরটি ঘুরতে ঘুরতে যখন এটা সাধারণত এই অবস্থায় প্রথম অবস্থায় এটা লাগা থাকে, যেরকম আমি এখানে দেখাচ্ছি, এই দেখেন এখানে কিন্তু লাগা রয়েছে, অর্থাৎ এই যে মেকানিজমটি এটা কিন্তু লাগা রয়েছে। আর যখন এই মেকানিজমটি লাগা রয়েছে এবং যখন এটা এরকম চলে আসবে তখন এটাকে এরকম ডিসকানেক্ট করে দিবে। তখন কি হবে, এই সুইচটা কিন্তু খুলে যাবে, ওপেন হয়ে যাবে এবং এই ওপেন যদি হয় তাহলে তো এই ক্যাপাসিটরটা আর কাজ করতে পারবে না, এটা বিচ্ছিন্ন হয়ে গেল। আর এইখানে যে ক্যাপাসিটর, যেটা আমরা অন্য একটি মোটরে দেখালাম, যে যদি এখানে যে দুইটি তার বের করা থাকে মোটরের ভিতর থেকে, এটার সাথে এটা সরাসরি এরকম সিরিজে কানেকশন থাকে, এটা আসলে সবসময় লাগা অবস্থায় থাকবে। এবং এই অন্য একটি ক্যাপাসিটর যেটা সেন্ট্রিফিউগাল সুইচের সাথে প্যারালাল সিরিজে থাকবে, কিন্তু স্টার্টিং কয়েলের সাথে সিরিজে থাকবে। সম্মানিত দর্শক, এখানে আসলে যতটুকু বোঝানোর চেষ্টা করছি, আশা করছি সেন্ট্রিফিউগাল সুইচ সম্পর্কে অনেকেই কমেন্ট করেছিলেন, তাদের জন্য বুঝতে সহজ হয়েছে। আশা করি ভিডিওটি সকলের ভালো লাগছে। যদি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনি উপকৃত হন বা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন এবং এই ধরনের আরো নতুন নতুন টিউটোরিয়াল পেতে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসলাম ARB সাথে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।